হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা উপস্থিত হয়েছি ডানলপের বিখ্যাত মহামিলন মঠে। তো কিভাবে আসবেন এই মঠে? তো আপনারা জাস্ট ডানলপ মোড়ে নেবেই এই মঠে প্রবেশ করতে পারবেন। ডানলপ মোড়ের একেবারে সামনে এই রাস্তাটা সোজা ধরে গেলেই দক্ষিণেশ্বর। এই হচ্ছে মহামিলন মঠ। চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং ভেতরটা ঘুরে দেখে নেওয়া যাক। ট্রেনে করে এলে বরানগর স্টেশনে নামবেন, মেট্রো করে এলেও বরানগর স্টেশন, আর বাসে এলেও ডানলপ মোড়ে নামবেন। নেবেই এই মঠে আপনারা প্রবেশ করবেন। এখানে মোট 3টি মন্দির আছে। এখন আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের মন্দির। এছাড়াও আছে রাধাকৃষ্ণ মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির। গুরুদেবের মন্দিরটি মধ্যস্থলে অবস্থিত এবং এই গুরুদেবের মন্দির থেকে বাঁ দিকের রাস্তা ধরে এখন আমরা এগোচ্ছি। এই দিক বরাবর একটু এগোলেই আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির এবং এই রাধাকৃষ্ণের মন্দির সামনেই বেশ অনেকটা জায়গায় পার্কিং স্পেস আছে। আপনারা 4 চাকা নিয়ে গেলে অবশ্যই রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন আমরা গুরুদেবের মন্দিরে প্রবেশ করছি। এটি 2 তল বিশিষ্ট মন্দির। এখন আমরা নিচের তলার ঘরে প্রবেশ করছি। এই ঘরে আছেন গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের সহধর্মিণী কমলা দেবীর বিগ্রহ এবং তার পাশেই গুরুদেবের পটচিত্র। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এখন আমরা চলে এসেছি গুরুদেবের আশ্রমের উপরের তলায়, যেখানে গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে এবং উনি এখানে নিত্য পূজিত হন। নিচের তলার মতো উপরের তলাতেও বিগ্রহের সামনের বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে, যেখানে বসে আপনারা প্রার্থনা করতে পারবেন। সত্যি এখানে এলে ভক্তদের অশান্ত মন শান্ত হয়ে যাবে। এখন আমরা প্রবেশ করতে চলেছি রাধাকৃষ্ণের মন্দিরে।
দেখুন, এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের রাধা এবং কৃষ্ণের মূল বিগ্রহ এবং রাধার সাথে তার অষ্টসখী আছেন এবং এখানে রাধাকৃষ্ণ শ্যামরায় ও শ্যাম রানী নামে পরিচিত। এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের শয়নকক্ষ দর্শন করতে। শয়নকক্ষটি দোতলায় অবস্থিত। শয়নকক্ষে গুরুদেবের খাটের পাশে কালী মাতার একটি বিগ্রহ আছে এবং তার পাশে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহ বিদ্যমান আছে। এখন দোতলায় উঠে আমরা শয়নকক্ষের জায়গা থেকে চারিপাশটা দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে। ওই দূরে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের মন্দিরটি, এই সামনে হলো গুরুদেবের মন্দির, তার পাশেই আছে যজ্ঞ ঘর। গুরুদেবের মন্দির থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে আমরা অন্নপূর্ণা মাতার মন্দিরটি দেখতে পাবো। এই হচ্ছেন মা অন্নপূর্ণার বিগ্রহ। অন্নপূর্ণা মায়ের মন্দিরের জাস্ট পাশেই আছে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের ওঙ্কারনাথ মিশনের কেন্দ্রীয় কার্যালয়। আপনারা যদি এখানে দুপুরবেলার প্রসাদ গ্রহণ করতে চান তাহলে দুপুর 12টার মধ্যে কুপন কেটে নিতে হবে এবং দুপুর 12:30টায় ভোগ আরতির পরে দুপুর 1টা থেকে প্রসাদ বিতরণ করা হয়। আপনারা এসে যদি এখানে থাকতে চান 2-3টে ঘরেরও ব্যবস্থা আছে, তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে, অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।